জানা যায় কয়েকদিন পূর্বে নবগ্রাম বিডিও অফিসের খবর সংগ্রহ করতে গিয়ে নবগ্রাম বিডিওর দ্বারা হেনস্থার শিকার হন দুজন সাংবাদিক। জানিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের অভিযোগ জানিয়ে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান চান সাংবাদিকরা, কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও মেলেনি কোনো জবাব। অবশেষে সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে বাধ্য হয়েই নবগ্রাম বিডিও অফিস প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভে বসেন সাংবাদিকরা। মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন নবগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবগ্রামের বিধায়ক। যদিও এই ঘটনা নিয়ে বিভিন্ন আধিকারিকদের পাশাপাশি বিধায়ককেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন সাংবাদিকরা। তিনি ঘটনাস্থলে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সাংবাদিকরা ভিডিওকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান। সাংবাদিক ও ভিডিও উভয়কে নিয়ে আলোচনায় বসেন নবগ্রামের বিধায়ক। অবশেষে নবগ্রামের ভিডিও নিজের ভুল স্বীকার করে। কি কারণে আজকের এই আপনাদের বিক্ষোভ? নবগ্রাম বিডিও অফিসে সাংবাদিকরা খবর করার জন্য এসেছিল এবং সেই সাংবাদিকরা কোনো একটি বিষয় নিয়ে, সেই বিষয়টা কি আপনাদেরকে বলছি গেলে, নবগ্রাম বিডিওর দ্বারা হেনস্থা হয়, চরমভাবে হেনস্থা করে তার রুম থেকে বের করে দেয়। বিষয় হচ্ছে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এর ফলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে। তার ব্যতিক্রম হয়নি নবগ্রামে লাগাতার কয়েকদিন বৃষ্টির ফলে নবগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়। কারো ঘর ভেঙে যায়, কারো চাল পড়ে যায় ইত্যাদি বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়। গত 17 তারিখ সেই সমস্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা নবগ্রাম বিডিওর দ্বারস্থ হন সাহায্যের আশায়, এবং অভিযোগ যেটা সামনে আসে, সাংবাদিকদের কাছে খবর আসে, সাহায্যের আশায় নবগ্রামের বিভিন্ন প্রান্তে সেই সকল সাধারণ মানুষরা বিডিও অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে হয়রানি হচ্ছে। তাদেরকে কোনো সাহায্য করা হবে কি হবে না সে বিষয়ে কোনো সদুত্তর দেওয়া হয় না। এমনকি কেউ অভিযোগ করেন বিডিও অফিস থেকে তাদেরকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হচ্ছে, এবং সেই অভিযোগ পেয়ে নবগ্রাম বিডিও অফিসে খবরের আশায় সাংবাদিকরা আসে এবং সাংবাদিকদের সাধারণ মানুষের সেই অভিযোগ নিয়ে সাংবাদিকরা যেহেতু সাধারণ মানুষের কণ্ঠস্বর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাধারণ মানুষের কথা তুলে ধরাই তাদের কাজ। সেই অভিযোগের বিষয়টি জানতে গেলে, নবগ্রাম বিডিওর কাছে জানতে গেলে নবগ্রাম বিডিও সেই বিষয়ে সদুত্তর তো দেননি, উল্টো সদুত্তর দিতে না পেরে নবগ্রামের সেই সকল সাংবাদিকদেরকে নবগ্রামের বিডিও চরমভাবে হেনস্থা এবং অপমান করে তার রুম থেকে অপদস্থ করে বের করে দেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা এসডিও এবং ডিএমকে মেল পর্যন্ত করে লিখিত অভিযোগ করি, কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা আশাবাদী ছিলাম, আমরা তাদের হস্তক্ষেপ খেয়ে একটা সমাধান চেয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত যে তিনারা উপর মহলকে আমরা অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাইনি। শুধু তাই নয়, উল্টো আরও একদিন আজকেও আমাদের বেশ কিছু সাংবাদিক নবগ্রামের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বিষয় সহ বেশ কিছু বিষয়ে নবগ্রাম বিডিওর কাছে প্রশ্ন করতে গেলে নবগ্রাম বিডিও আবারও তাদের প্রশ্নে উত্তেজিত হয়ে যান, এমনকি বুম সরিয়ে দেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের কথা বলছেন, তিনি মাঠে নেমেছেন এবং তার সমস্ত আধিকারিকদেরকে নমনীয় হতে বলছেন, মানুষের পরিষেবায় নিজেকে নিমজ্জিত করতে বলছেন, ঠিক সেই মুহূর্তে নবগ্রামের বিডিওর দ্বারা সাংবাদিকরা হেনস্থা যেখানে হচ্ছে সেখানে সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পাবে সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। যেখানে নবগ্রাম বিডিওর কাছে সাংবাদিকরা সুরক্ষিত নয়, সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছে, সেখানে আদৌ কি সাধারণ মানুষ নবগ্রামের বিডিওর দ্বারা কোনো পরিষেবা পাচ্ছে? কোনো নবগ্রামের বিডিওর কাছে সাহায্যের আশায় এলে তারা কি তার সঙ্গে দেখা করতে পারছে? তারা কি কোনো দুর্ব্যবহার শিকার হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর বারবার উঠে গেছে, এবং যেহেতু আমরা ওপর মহলকে জানিয়েও কোনো সদুত্তর পাইনি, আমরা যেহেতু মর্মাহত, তাই আমরা এর প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ বসেছি। সমস্ত সাংবাদিকরা মিলে অবস্থান বিক্ষোভে বসেছি। যতক্ষণ পর্যন্ত উপর মহলের নেতৃত্ব এই বিষয়ে হস্তক্ষেপ করে একটি সমাধান না করে দেন, আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আপনার নাম? আমার নাম আসিফ রানী, আমি একজন সাংবাদিক। দেখুন, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে জানি আমাদের যে জায়গাটা, এই জায়গা ভিত্তিতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, বিরোধী পক্ষ বলুন, আপনি সরকার পক্ষ বলুন, যাদের কাছে গিয়ে আমরা কোনোদিন সদুত্তর ছাড়া আসিনি বা আমাদেরকে সদুত্তর দিয়েছেন তারা, তাতে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু আমাদের সদুত্তরটা পাই। এখানে সমস্যাটা হচ্ছে এটাই যে এই ভিডিও যিনি আছেন মাননীয় অঙ্কিত আগরওয়াল মহাশয়, ইনার কাছে যতবার আমরা এসেছি তিনি সদুত্তর তো দেননি, এমনকি দেখাও করেন না, এরকম অভিযোগ। বাধ্য হয়ে আজকে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি যে যতক্ষণ না আমাদের অপমানের সদুত্তর না পাবো ততক্ষণ অবধি আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত রায়, আমি একজন সাংবাদিক।